ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে নাই অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। আর একটু জোরে, ঠিক বললাম না বেঠিক বললাম? বেঁচে থাকতে মানুষের কদর করে কম, কিন্তু মারা যাওয়ার পরে মূল্যায়ন আছে না নাই? আমার যুবকেরা বিয়ে করতে চায়, মাকে বলে মা বিয়ে দাও নাইলে বাড়ি ছাড়বো, বাইক কিনে দাও নাইলে বাড়ি ছাড়বো, এইটা করে দাও নাইলে এটা করব। দেখা যায় কথা শোনে নাই রে, হঠাৎ গলায় দড়ি দিয়েছে, কদর বাড়ে না কমে, কথা কয় না, বাড়ে না কমে। আহারে ছেলেটার যদি তাড়াতাড়ি বিয়েটা দিতাম তাইলে আজকে ছেলে হারানো লাগতো। হ্যাঁ যুবকরা বলছে হুজুর ঠিক, শীতকাল আসতেছে তো খেয়াল রাখার দরকার আছে না নাই? বেঁচে থাকতে কদর করার দরকার, বেঁচে থাকতে কদর করে না, মারা যাওয়ার পরে কদর বেড়ে যায়। চাউল নাই, ডাউল নাই, বাজারে নাই, তরকারি নাই, দেখার মানুষও নাই, কিন্তু মারা গেছে ওই দিন তার জন্য খিচুড়ি রান্না হবে। গ্রামে সবাই চাউল ডাউল দিয়ে, ওরে বাবা খিচুড়ি রান্নার লোকের অভাব হয়। ঘরটা বাতাসে উড়ে গেছে,
টিনটা উড়ে গেছে, খুঁটিটা পড়ে গেছে, বাঁশের দরকার। গ্রামের কোনো মাতব্বার অথবা যাদের বাঁশ ঝাড় আছে, যে যদি বলে ভাই 2খানা বাঁশ যদি দিতেন, ঘরটা সোজা করতে পারতাম, খুঁটি লাগাতাম। বাঁশ দিয়ে আর রাজি তেমন কেউ হবে না। কিন্তু যেদিন মারা যাবে রে, ওই দিন কবরের বাঁশ কারোর অভাব হয়েছে। যদি জামা খোঁজেন, কত মানুষ ঈদের জামা পায় না, কত মানুষ ঈদের দিন পুরাতন জামা গায়ে দিয়ে ঈদের নামাজ পড়ে। সামনে আসছে শীতের দিন, শীতের পোশাক পাবে না। কত শিশু, কত সুবিধা বঞ্চিত মানুষ, কত অভাগী, কত হতভাগা। শীতের দিন গায়ে দেওয়ার মতো কম্বল নাই, জামা নাই, সোয়েটার নাই, কোট নাই, এটা দেওয়ারও মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু মারা যাওয়ার পরে কাফনের কাপড়ের অভাব আজ পর্যন্ত কাউরে হইতে দেখি হয়েছে। তাইলে মারা যাওয়ার পরে কদর আছে না নাই? অথচ বেঁচে থাকতে যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াতেন, বেঁচে থাকতে যদি এই মানুষগুলোর একটু যত্ন নিতেন, তাইলে হয়তো আরো 2টা দিন একটু ভালোভাবে বাঁচতে পারতো, ঠিক না বে ঠিক? সুতরাং অভাবী, দুঃখী, মেহনতি যারা আছে তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? দাঁড়াতে রাজি আছেন? রাজি আছেন? এটাই হলো আমার প্রথম গানের শিক্ষা। যেহেতু আমি এখানে আকর্ষণ বেশি আলোচনা না করাই উচিত, যতটুকু পারি। আকর্ষণ মানে তো প্রায় জায়গায় বলি, আকর্ষণ তো বোঝেন। মিরপুর চিড়িয়াখানা আছে না? এই চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, উল্লুক এগুলো যদি না থাকে কেউ যাবে? তো চিড়িয়াখানা আছে কিন্তু বাঘ ভাল্লুক নাই, সেখানে যাবে না তো কেউ। বানর খেলা যে দেখায়, ও যদি সারাদিন বাজারে ঘুরে বেড়ায়, ওর কেউ দাঁড় করাবে? কিন্তু বানর নিয়ে যদি বেড়ায় তাইলে দাঁড় করাবে কিনা? আকর্ষণ বানর খেলা যে দেখায়, সে না, আকর্ষণ হলো বানর। চিড়িয়াখানা আকর্ষণ, আকর্ষণ হলো ওর মধ্যে উল্লুক, ভাল্লুক, বাঘ, সিংহ এগুলো, ঠিক কিনা? তো এই মাহফিলে অনেক বক্তা আছে, মুফাসসির আছে। আমি যেহেতু আকর্ষণ, তার মানে কি বুঝেন? ঠিক আছে তো? আচ্ছা, নোয়াপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 9ম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে মুফতি আমির হামজা ভাই ইতিপূর্বে 2বার আসতে চেয়েছেন, কিন্তু ওনাকে আসতে দেওয়া হয়নি। মনে আছে আপনাদের? মনে আছে? এখন মাহফিল হয় কিন্তু বন্ধ করার লোক খুঁজে পাওয়া যায় না। একদম পাওয়া যায় না তা না।